তোমার সাহসিকতার জন্য। থ্যাংক ইউ রেবা। এরকম ক্রাউন তো জঙ্গলে যারা থাকে সেরকম আদিবাসীরা পরে। সত্যি আদিবাসীরা কি আছে? আমি শুনেছি যে ওরা খুব ভয়ঙ্কর হয়। ঠিক শুনেছো তুমি, ওরা খুব সাংঘাতিক হয়। আমি তো গ্রামে ওদের সাথে লড়াইও করেছিলাম। কি করে? একবার আদিবাসীরা আমাদের গ্রামে এসেছিল, ওরা আমাদের খাবার চাইছিল আর আমরা ওদের খাবারও দিয়েছিলাম, কিন্তু ওরা বারবার আসছিল। কিন্তু একদিন আমি ওদের খাবার দিতে অস্বীকার করলাম। তারপর কি হলো? আদিবাসীরা আমার উপর রেগে গিয়ে অনেকগুলো তীর একসঙ্গে আমার দিকে ছুড়ে দিল। আমি খপ খপ করে সব তীর ধরে ফেললাম আর ওই তীরগুলো দিয়ে এরকমই একটা গ্রাউন্ড বানিয়ে ওদের সর্দারকে পরিয়ে দিলাম আর বললাম আমাদের গ্রামে যেন আর দেখতে না পাই, নয়তো একটাও তীর বাকি থাকবে না। তারপর ওরা ভয়ের চোটে আদিকেই ওদের সর্দার বানিয়ে নিল। ঠিক বললাম না আদি? আচ্ছা, তাহলে তোমরা অ্যাক্টিং করছিলে, তোমরা আমাকে নিয়ে আবার ঠাট্টা করলে। আরে না আদি ইউডি, আদিবাসীরা সাংঘাতিক হয় না, জঙ্গলে থাকতে থাকতে ওরকম হয়ে যায়। হ্যালো শিবা, কেমন আছো তোমরা সবাই? লাড্ডু সিং স্যার, এই আপনারা এত সিল্ট প্যাকটাই কোনো যুদ্ধে যাচ্ছেন নাকি? কারেক্ট, আমরা খবর পেয়েছি যে জঙ্গলে একজন জাগিরা নামের টেররিস্ট নিজের ৮-১০ জন সঙ্গীকে নিয়ে লুকিয়ে রয়েছে। আমরা কমান্ডো ফোর্সের সাথে ওখানে রেড করে ওদের সবাইকে ধরতে যাচ্ছি। চলো, চলে এসো, তোমরাও এসো আমাদের সঙ্গে, চলো। কি বলছো কি লাড্ডু সিং? আই থট তুমি দেখা করার জন্য দাঁড়ালে। আমরা কোনো পিকনিক করতে যাচ্ছি না, যে বাচ্চাদের সঙ্গে যেতে বলছো। কাম অন ফাস্ট, উই হ্যাভ টু গো। ওকে স্যার, ওকে। লাড্ডু সিং স্যারের হয়তো আমাদের প্রয়োজন হতে পারে। চলো আমরা সবাই ওদের পিছু নিই। না না, আমার বাবা একবার বলেছিল যে টেররিস্টরা সত্যিই খুব ভয়ঙ্কর হয়। যতক্ষণ না লাড্ডু সিং স্যার নিজে থেকে আমাদের ডাকছে, আমাদের রিস্ক নেওয়া উচিত নয়। আই থিংক ইউ আর রাইট রেবা। আরে আমরা কি করব? টেররিস্ট হোক বা আদিবাসী হোক, চলো আবার টিফিনটা শেষ করি। আমার খুব খিদে পেয়েছে। এক মিনিট, আমি ওদিক থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। 1 মিনিট স্যার, আমি এক্ষুনি দেখে আসছি। স্যার, আপনি একদম ঠিক কথা বলছিলেন স্যার। ওই জাগিরা টেররিস্ট, গুন্ডা, বদমাইশ ওই সামনেই দাঁড়িয়ে, আমাদের হাত থেকেও বেঁচে ফিরতে পারবে না স্যার। আমি ওকে ছাড়বো না। তুমি জাগিরাকে গুন্ডা বদমাইশ বললে? স্যার, ওই জাগিরার কান দেখছি ভীষণ পরিষ্কার। অত দূর থেকে ও দেখছি আমাদের কথা ঠিক শুনতে পাচ্ছে। লাড্ডু সিং, আমার কথা শোনো তুমি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস একবার আমি শুধু দেখে নি ওরা মোট কতজন আছে। আমরা এখানে 10 জন আছি। লাড্ডু সিং, ইটস মাই অর্ডার। বাইনোকুলার সরিয়ে নিজের সামনে দেখো। ওকে স্যার। তুমি তুমি ইঁদুরকে তার গর্ত থেকে আর জাগিরাকে জঙ্গল থেকে ধরা অসম্ভব। নিয়ে চলো এদের সবাইকে। শিবা, শিবা কিছু করো, আমাদের সবাইকে টেররিস্ট জাগিরা ধরে নিয়েছে। এখন থেকে না কোনো ফোন আর না বাইরের কোনো লোক তোমার জীবন বাঁচাতে আসবে। এখন এই বিপদের হাত থেকে আমাদের কে বাঁচাবে? আমাদের সবাইকে এক্ষুনি বেরোতে হবে। লাড্ডু সিং স্যার আর কমান্ডোদের টেররিস্ট জাগিরা ধরেছে। আমি আগে আগে যাচ্ছি, তোমরা আমাকে ফলো করো। যখনই কোনো বিপদ আমি দেখব তোমাদের ফোন করে দেব, তখন তোমরা শহর থেকে সাহায্য নিয়ে যাবে। ওকে শিবা, লেটস গো।
বাচ্চারা, how are you? কে কে ভূত কাউকে দেখতে পাচ্ছি না তো ও ভূতই আমি ভূতি, এই জঙ্গলের ভূত। আমাদের দেখা যায় না, আমরা তোমাদের খেয়ে ফেলবো। যে সব থেকে ভালো বাচ্চা তাকে আমরা সবার আগে খাবো। আমি তো সবার থেকে খারাপ আমার তো খুব ভয়ও করে আমি কিচ্ছু করতে পারি না আমাকে খেও না প্লিজ, আমি তো এমনি মিথ্যে মিথ্যে গল্প শোনাই। না 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 আমাদের ছেড়ে দাও প্লিজ প্লিজ আমাকে খেও না শিবা, আমাদেরও টেররিস্টরা ধরেছে, আমাদের ছাড়তে এসো। চলো, দলের সবাই চলে এসেছে। বাচ্চাগুলোকে একসাথে একটা ঘরে বেঁধে রাখো আর এই কমান্ডারের দলকে পাশের একটা ক্যাম্পে বেঁধে রেখে দাও। আর লাড্ডু সিংকে রান্না করতে পাঠিয়ে দাও। আরে তুমি আমাকে দিয়ে একজন পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে রান্না করাবে? হ্যাঁ, আমি একজন ইন্সপেক্টর, কোনো বাবুর্চি নই। হেই, বেশি ট্যাফো করলে কিন্তু বাসনও ধোয়াবো। যাও, খাবার বানাও। ভাবো যদি শিবা এখানে থাকতো তাহলেও কি করতো? যদি শিবা থাকতো তাহলে ও দরজা খুলতো আর যখনই গুন্ডারা আসতো তাকে ফ্লাই কিক মেরে তাড়িয়ে দিত। তো রেডি হয়ে যাও, আমরা সেরকমই করব। আদি ইউ ক্যান ডু ইট ঠিক আছে, ডাকো টেররিস্টদের। আই অ্যাম রেডি। তাড়াতাড়ি ভেতরে আসুন, দরজাটা খুলুন, দেখুন একবার কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কেন তোমরা চেঁচামেচি করছো বাচ্চারা? বাচ্চা বলো না কাকা। হ্যাঁ, ইয়া, আদি, আমি হলাম আদি। হ্যাঁ, হ্যাঁ? কিছু না আঙ্কেল, আমার বন্ধু ইউডির খিদে পেয়েছে, ওকে খেতে দেবেন প্লিজ। হ্যাঁ, খাবার নিশ্চয়ই পাবে, কিন্তু এখন তোমাদের সেই ইন্সপেক্টর রান্না করছে। যখন তৈরি হয়ে যাবে তখনই তোমরা পেয়ে যাবে। ততক্ষণ চুপচাপ মুখে হাত দিয়ে বসে থাকো। বুঝতে পেরেছো নাকি আরেকবার তোমাদের বোঝাতে হবে? না না, বুঝতে পেরেছি। আমি তো একবারেই সব বুঝে যাই। আমি হলাম আদি। একজন ইন্সপেক্টরের কোনো সম্মান নেই। হেই, আরে খাবার বানাচ্ছি, তাও আবার কাঠের উনুনে। জাগিরা বাবু, আপনাদের কাছে এখানে কি গ্যাস ওভেনের ব্যবস্থা নেই? চুপচাপ যাও আর যা আছে তাই দিয়ে খাবার বানাও। আমি কোনো হোটেল খুলে বসিনি যে সমস্ত জিনিস তুমি পেয়ে যাবে। আমার শিবা এসে গেছে বাবা, আমার শিবা এসে গেছে। এবার শিবা তোমাদের সবাইকে আড়ং ধলাই দেবে। লাড্ডু সিং শিবা, চেঁচাচ্ছেন শিবা, কেন? শিবা, আপনাকে শিবা, তো চুপ করে শিবা, থাকতে শিবা, বলেছিলাম। শিবা, শিবা।
শিবা 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 এই শিবা শিবা লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি চলুন, রাস্তা একদম পরিষ্কার। চলো। শিবা, ওরা মনে হচ্ছে ওই সামনের ঘরটাতে রয়েছে। লাড্ডু সিং স্যার, প্রথমে আপনি গিয়ে ওই টেররিস্টটাকে খাবার লোভ দেখিয়ে বাইরে আনুন, তারপর আমি আসছি। তুমি এখানে কি করছো বাবু? ইন্সপেক্টর কে? আমি? না 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 না, আমি তো হলাম আপনাদের বাবুর্চি। বাবুর্চি, হ্যাঁ, এটাই জানাতে এসেছিলাম যে খাবার একদম রেডি। আপনার বস ওনার সাথে খাওয়ার জন্য আপনাকে ডেকেছেন। ততক্ষণে আমি বরং বাচ্চাদের খাবারটা খাইয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু যদি কোনো রকম চালাকি করেছো তাহলে ভালো হবে না। বাচ্চারা তোমরা কোথায়? আমাকে কেন বললি? পালাও এখান থেকে। কমেন্টোরা কোথায়? ওনাদের কোনো পাশের ক্যাম্পে হোস্টেজ করে রেখেছে। চলে এসো। দাঁড়িয়ে আছো কেন? অন্য জিপ বার করো। জাগির আর ঘাঁটি ওরা জানতে পেরে গেছে। সবাই অ্যালার্ট হয়ে পড়ো। নিজের সঙ্গীদের ছাড়ানোর জন্য ওরা এখানে নিশ্চয়ই আসবে। পুচকে, তুমি বোধহয় জানো না যে ইঁদুরকে তার গর্ত থেকে আর জাগিরাকে জঙ্গল থেকে ধরা অসম্ভব। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো তো দেখি আমাকে।
এই দাঁড়া দাঁড়া চলো ওখানে এই পুচকেটা খুব চালাক, আবার বেঁচে গেল, কিন্তু এবার বাঁচবে না। পুচকে, এবার তোমাকে কে বাঁচাবে? পুচকে বলো না কাকা। পুচকে, তুমি আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। এসো।
কি আঙ্কেল, ইঁদুরকে তার গর্ত থেকে ধরা না গেল, কিন্তু আপনাকে তো এই জঙ্গল থেকেই ধরে নিলাম আমরা সবাই। যে কাজটা আমরা সব কমান্ডো মিলে করতে পারিনি সেই কাজটা তুমি একাই করে দিলে। থ্যাংক ইউ শিবা, তুমি একজন খুব সাহসী ছেলে। থ্যাংক ইউ ভেরি মাচ।